হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ম্যাথ কোর্স। এর আগের দিন জিওমেট্রির কিছু অঙ্ক করিয়েছি। আজকে জিওমেট্রি আরো কিছু অঙ্ক করাবো। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার ওয়ান, কি বলেছে? আই ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আছে। প্রথমেই যখন জিওমেট্রি অঙ্ক করবে প্রথমেই ছবি এঁকে নেবে, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। ইনসেন্টার, ঠিক আছে। এই এর অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যেখানে মিলছে সেটা হচ্ছে ইনসেন্টার বলে, ঠিক আছে? তো মোটামুটি একটা আঁকলেই হলো বোঝার মতো। এ বি সি, ঠিক আছে। অ্যাঙ্গেল এ বি সি বলছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে তাহলে 60 ডিগ্রি, ঠিক আছে। আর আইটা ইনসেন্টার, এটা তাহলে মাঝখানে একটা নাম হচ্ছে আই। ওকে। অ্যাঙ্গেল এ সি বি 50 ডিগ্রি, এ সি বি এটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে কি জানতে চেয়েছে? অ্যাঙ্গেল বিআইসি কত, এই অ্যাঙ্গেলটা কত। ওকে। তাহলে আমি প্রথমে এই অ্যাঙ্গেলটা বের করে নেবো, তাই না? অ্যাঙ্গেল বি হচ্ছে 60, অ্যাঙ্গেল সি হচ্ছে কত? 50। তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? অ্যাঙ্গেল এ হবে 180 মাইনাস 60 মাইনাস 50। তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা 110, এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে বিআইসি অ্যাঙ্গেল বিআইসি তোমাদের ফর্মুলা আমি শিখিয়ে দিয়েছি। বিআইসি ইকুয়াল টু 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। ওকে। তাহলে 90 প্লাস 70 বাই 2, তাহলে 90 প্লাস 35। ওকে। তাহলে কত হচ্ছে? 125। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 125, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? একদম এরকম ডিরেক্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে, এই ফর্মুলাগুলো জানলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। চলো নেক্সট। নেক্সট বলেছে ও ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, ট্রায়াঙ্গেল এ বি সি, ওটা হচ্ছে ইনসেন্টার ও, ঠিক আছে। ও, এবারে বলেছে বি ও সিটাকে বের করতে হবে। অ্যাঙ্গেল এটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, এটা আরো সহজ। অ্যাঙ্গেল বি ও সি মানে হচ্ছে 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। এখানে এটা দিয়েই দিয়েছে, খুব ইজি। তাহলে 90 প্লাস 30/2 মানে 90 প্লাস 15 মানে 105, 105 ডিগ্রি, ঠিক আছে। হয়ে গেল। চলো নেক্সট। নেক্সট কি বলেছে? বলছে লেট ও বি দা ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। এবিসির ইনসেন্টার হচ্ছে ও। চলো আঁকি ছবি। একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, এ বি সি। এই হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, আর এই হচ্ছে আরেকটা অ্যাঙ্গেল বাইসেক্টর। এরা যেখানে মিট করে সেটাই হচ্ছে কি? ইনসেন্টার। ওকে। আর ডি বলছে একটা পয়েন্ট অন বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি সাজ দ্যাট ওডি পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে ওডিটা হচ্ছে বিসির উপর পারপেন্ডিকুলার বা লম্ব, ঠিক আছে। এবার বিওডি বলেছে 15 ডিগ্রি। বিওডি এইটা হচ্ছে কত? 15 ডিগ্রি। আমি এদিকে অ্যারো দিয়ে লিখছি, এখানে জায়গা নেই। এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। ওডিবি, তাহলে এই কোণটা কত? এই যে এই কোণটা ওবিডি, অ্যাঙ্গেল ও, অ্যাঙ্গেল ওবিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি। কোন ত্রিভুজটা নিয়েছি? ও বিডি, এইদিকে ছোট ত্রিভুজটা, ঠিক আছে। এটা 15 মাইনাস 15 মাইনাস 90, তার মানে এটা হচ্ছে কত? অ্যাঙ্গেল ও বিডিটা হচ্ছে 75। এইবারে এই ওবিটা কি? ওবিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটার কি? ইন্টারনাল বাইসেক্টর বা অন্তঃসমদ্বিখণ্ড। তাহলে সমদ্বিখণ্ড মানে এই গোটা কোণটাকে কি করেছে? অর্ধেক করেছে। আর এই গোটা কোণটাই বের করতে দিয়েছে অ্যাঙ্গেল এ বি সি, মানে এই পুরো বড় কোণটা, এই বি কোণটা, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এ বি সি মানে হচ্ছে কি? 2 অ্যাঙ্গেল ও বিডি, ঠিক আছে। যেহেতু ওবিটা অন্তঃসমদ্বিখণ্ড তার মানে এইটা ডবল হবে। তাহলে 2 × 75 ডিগ্রি মানে 150 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নাম্বার 7 কি বলেছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, চলো একটা ট্রায়াঙ্গেল আঁকা যাক। এ বি সি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম।
এবারে বলছি এডি আর এই রেসপেক্টিভলি দ্য ইন্টারনাল বাইসেক্টর এন্ড অফ এ অ্যান্ড পারপেন্ডিকুলার অন বেসি। তাহলে এডিটা হচ্ছে অ্যাঙ্গেল এর ইন্টারনাল বাইসেক্টর বা অন্তঃসমদ্বিখণ্ড। তাহলে এই অ্যাঙ্গেল এর অন্তঃসমদ্বিখণ্ডক এডি আঁকলাম এইখানে, ঠিক আছে। এটা এটাকে অন্তঃসমদ্বিখণ্ড দুভাগে ভাগ করেছে। আর এইটা হচ্ছে কি বিসির উপর পারপেন্ডিকুলার। তাহলে ইটা আঁকলাম বিসির উপরে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ই। ওকে, এইবারে কি বলেছে, দেন দ্য মেজার অফ ডিএই, মানে আমাকে এই কোণটা কত এটা বের করতে হবে। ঠিক আছে, আমাকে দিয়ে দিয়েছে কি বিটা, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এটা কত, মানে বিএসিটা কত, পুরো বড়, পুরো পুরো এটা, এই পুরো এটা বিএসি হচ্ছে 180 ডিগ্রি -60 ডিগ্রি -40 ডিগ্রি। ঠিক আছে, এটা 60 এটা 40, তার মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে পুরো বড় কোণটা হচ্ছে 80 ডিগ্রি। এইবারে দেখো এডিটা হচ্ছে ইন্টারনাল বাইসেক্টর। ঠিক আছে, মানে অর্ধেক অর্ধেক করে দিয়েছে, হাফ হাফ করে দিয়েছে এটাকে। তার মানে বিএডি, মানে এইটুকু হচ্ছে অর্ধেকটা আর এইটুকু হচ্ছে বাকি অর্ধেকটা। তাহলে বিএডি হচ্ছে কত, 80/2। অ্যাঙ্গেল বিএডি হচ্ছে 80/2 মানে 40 ডিগ্রি। ঠিক আছে, দেখো, হ্যাঁ হ্যাঁ এটা বুঝে, হুম, এই পুরোটা পেয়েছি আমি 40 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এই অবধি বুঝেছো আশা করি প্রত্যেকে। এইবারে দেখো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে, ঠিক আছে, আমরা এইটুকুকে বের করব, তাই না। তাহলে দেখে এই ট্রায়াঙ্গেলটা বিএই নেব, বিএই এর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে, এইটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা বিএই বের করব। ঠিক আছে, বিএই বের করব। বিএই হচ্ছে কত, 180 -60 -90। ঠিক আছে, এই যে এই কোণটা 60, এইটা হচ্ছে 90, আর এইটুকু আমরা বের করছি। তাহলে হয়ে গেল কত, তাহলে হয়ে গেল দেখো 30 ডিগ্রি। তাহলে দেখো এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে কত 40 ডিগ্রি, তাহলে শুধু এইটুকু কত 10 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ই বা ডিএই, অ্যাঙ্গেল ডিএই হচ্ছে কত 40 ডিগ্রি, এই যে 40টা বের করে রেখেছি, -30 ডিগ্রি, তাহলে হচ্ছে 10 ডিগ্রি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল আশা করি প্রত্যেকে, খুব কঠিন কিছু নয়, শুধু আমাকে ছবিটা দেখে দেখে বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, আর কিছুই না। বোঝাতে পারলাম আশা করি, আরেকবার বুঝিয়ে দিই এই জায়গাটা, অন্য কালি দিয়ে বোঝাই। এই পুরোটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে এই অর্ধেকটা, অর্ধেকটা কত, অর্ধেকটা হচ্ছে 40 ডিগ্রি। এইটুকু, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই বাকি যেটা পড়ে থাকলো সেটাই কত, সেটাই হচ্ছে 10 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমার সহজ হিসাব। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট কি বলেছে, the angle between the external bisector of two angles of triangle is 60 degree, then the third angle of the triangle। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক। এই হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এদের এক্সটার্নাল বাইসেক্টরে বলেছে কত, এই এক্সটার্নাল বাইসেক্টরটা হচ্ছে কত, যেখানে মিট করছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থার্ড অ্যাঙ্গেলটা, এই এই কোণটা কত। আমরা জানি এটাকে আমি নাম দিয়ে দিই ও। আমরা কি জানি, আমরা জানি অ্যাঙ্গেল বিওসি হচ্ছে 90 মাইনাস অ্যাঙ্গেল A/2। তাহলে বিওসি কত 60, তাহলে 60 মানে হচ্ছে 90 মাইনাস A/2। তাহলে A/2 মানে হচ্ছে কত, A/2টাকে এদিকে নিয়ে গেলাম, 90 মাইনাস 60, তাহলে 30। তাহলে এ হচ্ছে কত, 2 × 30 মানে হচ্ছে 60 ডিগ্রি। পেয়ে গেলাম, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অ্যাঙ্গেল এ হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল। দেখো ফর্মুলাগুলো মনে রাখলে খুব সহজ ব্যাপার, না হলেই কিন্তু কঠিন হয়ে যাবে। আর তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, কোন একটা অঙ্ক করে জিওমেট্রিতে ছবি আঁকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ট্রায়াঙ্গেল বললে ট্রায়াঙ্গেল আঁকবে, এক্সটার্নাল বাইসেক্টর বললে এক্সটার্নাল বাইসেক্টর আঁকবে, ধাপে ধাপে আঁকতে শুরু করবে। ঠিক আছে,
মানে আমি যতটা স্পিডে আঁকছি প্রথমে হয়তো তোমাদের অতটা স্পিডে আঁকতে পারবে না, প্র্যাকটিস করতে করতে কিন্তু এই স্পিডটা চলে আসবে, যে পরীক্ষায় দেখেই ছবিটা তোমার মনের মধ্যে ভেসে উঠবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নেক্সট বলছে দ্য সার্কাম সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি ইজ ও ইফ অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 85 ডিগ্রি, বিসিএ হচ্ছে 75 ডিগ্রি, দেন দ্য ভ্যালু অফ ও এসি। চলো একটা বড় সড়ো ছবি আঁকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এইবার সার্কাম সেন্টার মানে পরিবৃত্তটা এঁকে নিই। এবার আমি ধরছি ওটা হচ্ছে তোমার সার্কাম সেন্টার, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে বৃত্তটা আর একটু নিচে হবে, এরকম জায়গাটা হবে। এইবারে আমি কি করছি কি, এর সঙ্গে এটাকে যোগ করলাম, তার আগে নাম দিয়ে দিই এ বি সি, বি এর সঙ্গে এটাকে ওটাকে যুক্ত করলাম, আর সি এর সঙ্গে ওটাকে যুক্ত করলাম, এটা হচ্ছে ও। ঠিক আছে, এইবারে কি বলেছে, অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 85, বিএসি মানে এইটা হচ্ছে কত, 85। এবারে বলছে বিসিএ, এইটা হচ্ছে 75, এটা হচ্ছে 75। তাহলে কোনটা বের করতে বলেছে, ও এসি, ও এ সি, ঠিক আছে, এইটাকু কত বের করতে বলেছে, ও এ সি। ওকে, তাহলে দেখো, হুম, এইটা যদি 85 হয়, এটা 75 হয়, এই পুরোটা কত হবে, এই পুরোটা হবে 180 মাইনাস 85 মাইনাস 75। ওকে, তাহলে এটা হচ্ছে কত, 85 আর এদিকে হচ্ছে 75, 70, 150 আর 10, 160 মানে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে কত, এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। ওকে, এইবারে দেখো, এইটা এইটা হচ্ছে তোমার কি বৃত্তস্থ কোণের, এটা পরিধিস্থ কোণ, ঠিক আছে, আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণটা সেন্টারে যে অ্যাঙ্গেলটা বানায় সেটা তোমার সার্কামফারেন্সের অ্যাঙ্গেলে ডবল হয়। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 40 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও সি হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা। ওকে, আলাদা কালি দিয়ে দাগ দিয়ে দিই। এই কোণটা হয়ে গেল 40 ডিগ্রি। এইবারে দেখি এইটা একটা রেডিয়াসটা, এই পুরো সার্কেলটা, তাই না, এটা সেন্টার, এটা সার্কামফারেন্স, যোগ করেছি তার মানে রেডিয়াস, এটাও রেডিয়াস। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ও এ সি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো দুটো বাহু সমান। এবারে আমাদের একটা থিওরেম আছে যে সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেটা আমাদের বের করতে দিয়েছে, এই কোণটা সমান, এটা 40 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো কত হবে, 180 মাইনাস 40 মানে 140। তাহলে দুটো কোণ সমান আর দুটো কোণের সমষ্টি 140, তাহলে কোণ দুটো কত, 140/2, মানে দুটো 70 70 করে, তাই তো। তাহলে সেটাই আমাকে বের করতে দিয়েছে, ও এসি এই কোণটা হয়ে গেল 70 ডিগ্রি, তাহলে এটাই আমাকে বের করতে দিয়েছিল। ওকে, তাহলে দেখ সহজ অঙ্ক, কিন্তু অনেকগুলো থিওরেম আমাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। প্রথমে যত থিওরেম করিয়েছি সব কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কি বলেছে, দ্য রেডিয়াস of the circumcircle of a right angle triangle is 15 centimeter and the radius of its incircle is 6 centimeter. Find the side of the triangle. দেখো, এটাও একটা খুব ভালো অঙ্ক। এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইনসার্কেল আর সার্কাম সার্কেলের দুটো ফর্মুলা লিখিয়েছিলাম, আশা করি মনে আছে তোমাদের, তাহলে আমি আবার বলে দেবো, চিন্তা নেই। এই হচ্ছে ইনসার্কেল আর এই হচ্ছে সার্কাম সার্কেল, পরিবৃত্ত আর অন্তবৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো, হুম, এখানে হয়তো অন্তঃকেন্দ্র আমি নাম দিয়ে দিলাম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যে সার্কাম সার্কেল বা পরিবৃত্তটার রেডিয়াসটা ক্যাপিটাল আর, সার্কাম রেডিয়াস ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু হয় c/2। সিটা কোনটা, সিটা হয় অতিভুজ বাই 2। ঠিক আছে, যেটা সিটা হচ্ছে অতিভুজটা,
আর এটা ধরো লম্ব নাম দিলাম, বিটা হচ্ছে ভূমি, আর সিটা অতিভুজ। তাহলে অতিভুজের অর্ধেকটা মানে এই মিডিল পয়েন্টটায় থাকে আমাদের কি সেন্টারটা, ঠিক আছে। তাহলে কি বলেছে, সারকাম সেন্টারটা বলেছে 15, এই সারকাম রেডিয়াসটা বলেছে 15, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপিটাল আরটা বলেছে 15 ইকুয়াল টু c/2। তাহলে সি ইকুয়াল টু 2 × 15 মানে 30। তাহলে অতিভুজটা হচ্ছে 30, এই সরি ডিগ্রি বলছি, 30 সেন্টিমিটার। তাহলে অতিভুজটা হচ্ছে 30 সেন্টিমিটার। আমাকে বাকি দুটো জানতে হবে, ঠিক আছে। আর ইন সার্কেলের যে রেডিয়াস বা ইন রেডিয়াসের ফর্মুলা ছিল a প্লাস বি মাইনাস c/2, এটাই হচ্ছে কি স্মল আর। ওকে, তাহলে a প্লাস বি মাইনাস সি, সিটা পেয়ে গেছি আমরা। সিটা কত পেয়েছি, সিটা পেয়েছি 30/2। এবার এইটা হচ্ছে কি ইন রেডিয়াস, ইন রেডিয়াসটা বলে দিয়েছে দেখো 6 সেন্টিমিটার ইন রেডিয়াস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 6। তাহলে চলো একটু সলভ করি এই ব্যাপারটাকে। তাহলে এই দুইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে a প্লাস বি মাইনাস 30 হচ্ছে 12। তাহলে a প্লাস বি হচ্ছে কি, হচ্ছে এই 30টা এদিকে যোগ হয়ে 42 হয়ে যাবে। তাহলে বাকি দুটো বাহুর যোগফল হবে 42। এইবারে আমরা অপশন টেস্ট করব, ঠিক আছে। কারণ আমাদের পুরোটা সলভ করে লাভ নেই, ঠিক আছে। এ আর বি সলভ করা যাবে, সেটা আমি বলছি কি করে যাবে, কিন্তু আমরা অপশন টেস্ট করে অঙ্কটা বের করবো। দেখো এখানে কোনো বাহুই দেখো 30 নেই, একটা বাহু তো আমি 30 অতিভুজটা আমি জানি, তাহলে এই অপশনটা তো হবেই না, ঠিক আছে। এখানে দেখো একটা 30 আছে, কিন্তু 24 আর 25 দেখো যোগ করলে কি 42 হয়, না হয় না, তাহলে এটা হবে না। দেখো 18 আর 24 যোগ করলে দেখো 42 হয়, আর একটা বাহু আছে 30, তাহলে এটাই হবে অ্যান্সার। অপশন এটা একবার দেখে নাও। অপশন এ তে দেখো 30 আছে আর বাকি দুটো 40 আর 41, হবে না কোনো মতেই, কারণ যোগ করলে 42 হয় না, তাহলে এটাও হবে না। তাহলে অপশন টেস্ট করে আমরা পেয়ে গেলাম এই বিটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যদি তোমরা কেউ বলো যে অপশন টেস্ট ছাড়া নর্মাল কিভাবে সলিউশন করব, তাহলে আমরা কি জানি, এ প্লাস বি হচ্ছে 42, এটুকু জানি। আবার আমরা আরেকটা জিনিস জানি, পিথাগোরাসের থিওরেম থেকে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 30 স্কোয়ার মানে 900। এইবারে তোমরা বীজগণিতের সাহায্য নিয়ে এই দুটোকে সলভ করলে পেয়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে 900, এ প্লাস বি দেওয়া আছে 42, সেখান থেকে তোমরা এ আর বিটা সলভ করতে পারবে, ঠিক আছে। এই সলভটা আমি তোমাদের নিজেদের করার জন্য ছাড়লাম, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট কি বলছে, ইফ দ্য লেন্থ অফ দ্য থ্রি সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, তিনটে সাইড অফ ট্রায়াঙ্গেল বলেছে কত, 6, 8 আর 10, ঠিক আছে। দেন দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান টু ইটস গ্রেটেস্ট সাইড ইজ। আচ্ছা দেখো 6, 8 আর 10 এই তিনটে বাহু মিলে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। কারণ আমরা পিথাগোরাসের ট্রায়ও জানি। 6, 8 আর 10, কারণ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, এটা দেখবে। এটা অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার মিলে, ঠিক আছে। এরকম কতগুলো জোড় আছে তোমাদের আমি বলেছি, 3, 4, 5, 6, 8, 10, ঠিক আছে। 5, 12, 13, এগুলোকে সব পিথাগোরাসের ট্রায়া বলে। এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বাহু মানে লেন্থ গুলো, ঠিক আছে। চলো তাহলে এইটা হচ্ছে 6, 8, 10 হচ্ছে কি আমাদের ত্রিভুজটা পেলাম। এবারে কি বলেছে, দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান টু ইটস গ্রেটেস্ট সাইড। তাহলে গ্রেটেস্ট সাইড মানে এই যে অতিভুজটা, এটার মিডিয়ান মানে এই অবধি এটার দৈর্ঘ্যটা কত, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, মিডিয়ান মানে এখান থেকে এর মধ্যবিন্দু পর্যন্ত, তাই না, এই এটার এই অতিভুজটার মধ্যবিন্দু পর্যন্ত। আচ্ছা আমরা যে সার্কেলটা আঁকি সেটার কেন্দ্রটা কি হয়, সেটার কেন্দ্রটা হচ্ছে এই মিডিয়ানের মধ্যবিন্দুটা, এই সরি মিডিয়ান বলছি, অতিভুজের যে মধ্যবিন্দুটা মিড পয়েন্টটা, অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে আমার সার্কাম সার্কেলের সেন্টারটা, ঠিক আছে, সার্কাম সেন্টারটা। তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে এটাই হচ্ছে সার্কাম সেন্টার। ওকে, তাহলে এইখান থেকে এইটা কত হবে, এবার এটা মধ্যবিন্দু, এই পুরোটা জানি 10, তাহলে এটা 5, তার মানে রেডিয়াসটা হচ্ছে 5। তাহলে এইখান থেকে এই অবধিও তো রেডিয়াস, এই যে এইটুকু দেখো এটা হচ্ছে সেন্টার, আর এটা একটা পরিদৃষ্ট একটা বিন্দু, তাহলে এটাও রেডিয়াস, তাহলে এটাও দৈর্ঘ্য কি হবে 5, তার মানে এর লেন্থটা হবে 5 সেন্টিমিটার। ওকে, আশা করি বোঝা গেল। আরেকবার বলে দিই, এটা একটা সমকোণী যেহেতু ত্রিভুজ হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
অতিভুজের মধ্যবিন্দু হয় সার্কাম সেন্টার। তাহলে এইটা হচ্ছে সার্কাম সেন্টার। তাহলে সার্কাম সার্কেলটা এঁকে নিলাম, যার এই ওটা ধরে নিচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে এই ওটা হচ্ছে এই সার্কেলটার সেন্টার, ঠিক আছে? এইবারে এটা মধ্যবিন্দু হয় অতিভুজের, তাহলে অতিভুজটা 10 সেন্টিমিটার। তাহলে এইটুকু কত? এইটুকু 5, আর এটাও 5, অর্ধেক অর্ধেক করে। তাহলে রেডিয়াসটা কত? এখান থেকে এই অবধি রেডিয়াস, তো সেন্টার থেকে এই পরিধিস্থ বা সার্কামফারেন্সের উপরে যে কোনো একটা পয়েন্ট, তাহলে কি হয়? সেটা রেডিয়াস। তাহলে রেডিয়াসটা 5 সেন্টিমিটার। আবার এটা দেখো সেন্টার, আবার এইখান থেকে এই দিকে সার্কামফারেন্স পর্যন্ত টেনেছি একটা লাইন, সেটাই হচ্ছে যে মিডিয়ানটা। তাহলে সেটাও রেডিয়াস, তাহলে সেটার লেন্থটা হবে 5 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কি বলেছেন? ও ইজ দ্য সার্কাম সেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, যার সার্কাম সেন্টার হচ্ছে ও, হুজ অ্যাঙ্গেল এ হচ্ছে 50 ডিগ্রি। চলো হেঁকে নেওয়া যাক প্রথমে। আরে বাবা, দাঁড়া ছবিটা ভালো করে আঁকি, ছবিটা গোলমাল হয়ে যাচ্ছে। খালি হাতে ছবি আঁকা চাপের ব্যাপার। ঠিক আছে, এই মোটামুটি একটা হলো। এই একটা নাম দিয়ে দিই, এ বি সি। ওকে, এইবারে বলেছে ওটা হচ্ছে সার্কাম সেন্টার। ধরে নাও এরকম জায়গায় আছে ওটা, ও, ঠিক আছে। এইবারে অ্যাঙ্গেল এটা 50 ডিগ্রি, এটা বলে দিয়েছে 50 ডিগ্রি, ঠিক আছে। এবার ও বিসি অ্যান্ড ও সিবি হচ্ছে যে ও বিসি আর ও সিবি, ঠিক আছে, ইন্টারসেক্ট ইফ দ্য বাইসেক্টর আছে, ইফ দ্য বাইসেক্টর অফ ওবিসি অ্যান্ড ওসিবি। এই ওবিসি আর ওসিবির যে অন্তঃকোণ সমদ্বিখণ্ডক, বাইসেক্টর, এই আর এই, এরা আবার মিট করছে পিতে, ঠিক আছে, অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে। ঠিক আছে, পিতে মিট করছে, তাহলে কি জানতে চেয়েছে? বিপিসি এই কোণটা কত? ঠিক আছে, নামটাই আমি নিচে দিয়ে দিচ্ছি, এইখানে এইটার নামটা পিটা আমি নিচে লিখে দিলাম। তাহলে এই কোণটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো এই বিওসিটা দেখো কি হবে, এটা তো সার্কাম সেন্টারটা ওটা, তাই না? কারণ আমি ওটাকে সার্কাম সেন্টার ধরেছি। তাহলে ওটা কত হবে? এই কোণটা ডবল, ঠিক আছে। অ্যাঙ্গেল বিওসি কি হয়? 2 × অ্যাঙ্গেল বিএসি, ঠিক আছে। তাহলে 2 × 50 মানে 100 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এটা কি, এটা কেন্দ্রে কোণ, আর এটা হচ্ছে কি পরিধিস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। বিওসিটা 100 ডিগ্রি। এইবার দেখো এটা যদি 100 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এই বাকি এই কোণ দুটো, এই বাকি কোণ দুটো সমষ্টিটা কত হবে? এই বি আর সিটার যোগফলটা কত? 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ও বিসি প্লাস অ্যাঙ্গেল ও সিবি, এটা হচ্ছে কত? 80 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 100টা বাদ দিয়ে শুধু 80 লিখলাম, ঠিক আছে। বি ও সিটা তো 100 হয়ে গেছে, তাহলে এই এইটা আর এইটার যোগফলটা 80 ডিগ্রি। আমি ত্রিভুজ ওবিসির ক্ষেত্রে বলছি, ত্রিভুজ ওবিসির ক্ষেত্রে বলেছি, ঠিক আছে, মনে রাখবে। কারণ বি ও সিটা হয়ে গেছে 100 ডিগ্রি, তাহলে বাকি দুটো যোগফল 80 ডিগ্রি, ঠিক আছে। এবার চলো, এইবারে এইটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, তাই না? এর অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো পিতে মিট করেছে, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে যে পিতে মিট করে, আচ্ছা ওইভাবে না করলেও হবে। এইটা হচ্ছে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো মিট করেছে। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মিট করে সেটা কি হয়? অ্যাঙ্গেল বিপিসি, এটা হচ্ছে কি 90 প্লাস অ্যাঙ্গেল ও/2, ঠিক আছে। অ্যাঙ্গেল বাইসেক্টরটা আমরা কি জানি, যেখানে মিট মানে মিট করে সেই কোণটা হয় 90 প্লাস উপরের কোণটা বাই 2, ঠিক আছে। তাহলে 90 প্লাস, অন্যভাবেও করা যেত, যাই হোক, 100/2, তাহলে 90 প্লাস 50 মানে হয়ে গেল 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল বিপিসি হয়ে গেল কি 140 ডিগ্রি, ঠিক আছে। চলো, এটা করার দরকার নেই, এটা এইভাবে মানে আর একটু বড় হয়ে যাবে, এইভাবে হতো, ঠিক আছে। আমি শর্ট মানে সহজে ফর্মুলা দিয়ে করে দিলাম। চলো নেক্সট অঙ্ক।
নাম্বার 19 কি বলেছেন? দ্য মিডিয়ান এডি অ্যান্ড বিই অফ ট্রায়াঙ্গেল এবিসি intersect at G at right angle, ঠিক আছে? If AD equal to 9 centimeter and BE equal to 6 centimeter, then the length of BD, ঠিক আছে? চলো করা যাক অঙ্কটা। প্রথমে ছবিটা এঁকে নিই। জিওমেট্রির ছবিটা আঁকলেই অর্ধেক অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? সুন্দর করে ছবিটা এঁকে নেবে প্রথমে। এ বি সি হলো। এবারে দুটো মিডিয়ান আছে এডি, এ ডি এঁকে নিলাম মিডিয়ান, আর বিই, বিই এই এঁকে দিলাম। এইবারে করে কি বলেছে, এরা ইন্টারসেক্ট করছে জি পয়েন্টে অ্যাট রাইট অ্যাঙ্গেল, তাহলে পারপেন্ডিকুলারলি একে অপরকে ছেদ করেছে, তাহলে এটা পারপেন্ডিকুলার। এবার আমাকে জানতে চেয়েছে বিডি লেন্থটা কত, এই যে এইটুকু লেন্থটা আমাকে জানতে চেয়েছে। ওকে, এইবারে মিডিয়ান গুলো যেখানে ছেদ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কি সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বাংলায়। তাহলে সেন্ট্রয়েডে কি হয়, সেন্ট্রয়েডে মিডিয়ান গুলো 2:1 অনুপাতে ভাগ হয়, ঠিক আছে? তাহলে দেখো এডিটা কত, এডিটা হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে এ জিটা কত হবে, এ জিটা হচ্ছে 9 হচ্ছে যে, আমি এ জিটা নয়, আমি এই জিডিটা বের করবো, এই জিটা বের করে লাভ নেই কারণ আমাকে বিডির দৈর্ঘ্যটা বলেছে। তাহলে জিডিটা হবে কত, 9 × 1/3। 1/3 কেন হলো, 2:1 অনুপাতে ভাগ করছে, তাহলে ওই জন্য আমার 9 × 1/2 + 1 3। তোমাদেরকে রেশিওতে এগুলো সব শিখিয়েছি, আর ভেঙে ভেঙে বলার দরকার নেই, তাও একবার বলে দিলাম। তাহলে এটা হয়ে গেল 3, তাহলে জিডিটা হয়ে গেল 3, ঠিক আছে? এইবার এবার বের করবো বিজিটা কত, বিজিটা, তাহলে তার আগে লিখে দিই বিইটা কত, বিইটা হচ্ছে 6, তাহলে বিজিটা হচ্ছে 6 × 2/3। এটা 2/3 কেন হলো, কারণ এই যে মানে এই দিকটা 2 আর এই দিকটা 1, এই দিকটা 2 আর এই দিকটা 1, এইভাবে ভাগটা হয়, ঠিক আছে? এটা মনে রাখবে। মানে যখনই এই এই সেন্ট্রয়েডের নিচের দিকটা হয় 1টা, ঠিক আছে? এই এই উপরের ভার্টেক্স থেকে সেন্ট্রয়েড পর্যন্ত হয় 2 ইউনিট, আর সেন্ট্রয়েড থেকে এই মিডিল পয়েন্ট পর্যন্ত হয় 1 ইউনিট, মানে 2:1টা এইভাবে ভাগ হয়, ঠিক আছে? এটাকে আবার গুলিয়ে ফেলো না, 1:2 যদি কেউ করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, কনসেপ্টগুলো সবসময় ক্লিয়ার রাখবে। তাহলে বিজিটা হয়ে যাবে 6 × 2/3, তাহলে এটা কত হয়ে যাবে, বিজিটা হয়ে গেল 4 সেন্টিমিটার। তাহলে এবার বাকি অঙ্ক হয়ে গেছে, এইটা হয়েছে কত, এইটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, আর এরা 90 ডিগ্রিতে মিট করেছে, তাহলে এটা কত, এটা হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ অতিভুজের স্কোয়ার মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে বিডি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে? 16 + 9 দেখো 25, তাহলে বিডি কত, তাহলে বিডি হয়ে গেল √25, মানে হচ্ছে 5। ওকে, আর আমরা 3 4 5 তো আমরা দেখেই জানি, পিথাগোরাসের ট্রায়ো, ঠিক আছে? তাহলে বিডি হয়ে গেল 5, এটাই আমাকে চেয়েছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক নাম্বার 22 কি বলেছেন, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি থ্রি সাইডস আর 5 4 and 2 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান ফ্রম স্মলেস্ট অ্যাঙ্গেল ভার্টেক্স, ঠিক আছে? চলো ছবিটা আঁকা যাক। এখানে আমাদেরকে কি অ্যাপোলোনিয়াস থিওরেম ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সব থেকে বড় বাহু নিয়ে নিচ্ছি, এটা 5, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে ছোট বাহু 2, ঠিক আছে? তাহলে দেখো এটা যদি হয়, আমাকে কি হয়েছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান ফ্রম স্মলেস্ট অ্যাঙ্গেল, স্মলেস্ট অ্যাঙ্গেল চেয়েছে, তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা হবে, যে বাহুটা সব থেকে ছোট তার উল্টো দিকের কোনটা সব থেকে ছোট, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের কি, এইটা হয়ে গেল আমাদের স্মলেস্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? এইবারে কি চেয়েছে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য মিডিয়ান ফ্রম দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ভার্টেক্স, ঠিক আছে? তাহলে এই এইখান থেকে এই অবধি আমাকে মিডিয়ানটা বের করতে হবে, এই মিডিয়ান, স্মলেস্ট অ্যাঙ্গেল ভার্টেক্স মানে যে ভার্টেক্সটার অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা স্মলেস্ট, দুইটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু, তাহলে এর উল্টো দিকের কোনটা হচ্ছে স্মলেস্ট, ঠিক আছে? তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল, এইটাকে ভার্টেক্স ধরে যে মিডিয়ানটা হয়েছে,
এইটাকে শীর্ষবিন্দু ধরে যে মধ্যমাটা আঁকা হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাকে বের করতে দিয়েছে। বোঝা গেল? চলো নামটা আমি একটু দিয়ে দিই। এটা হচ্ছে যে ডি, এটা হচ্ছে তোমার কি এ, বি আর সি। ওকে, তাহলে এই হচ্ছে নাম দিয়ে দিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে? এবারে এটাকে বের করতে হবে, তাহলে আমাকে বিডিটা বের করতে হবে। তাহলে বিডি সমান কি হবে? বিডি সমান রুট ওভার অফ বিসি স্কোয়ার, সরি, 2BC স্কোয়ার প্লাস 2AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জানো প্রত্যেকেই। তাহলে রুট ওভার অফ 2 ইন্টু বিসি স্কোয়ার মানে কত? বিসি হচ্ছে তোমার 5, 5 স্কোয়ার মানে 25, প্লাস 2AB স্কোয়ার, 2 ইন্টু এবি, এবি হচ্ছে 4, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, ঠিক আছে, মাইনাস এসি স্কোয়ার, এসি কত? 2 মানে হচ্ছে 4, ঠিক আছে, বাই 4। তাহলে এটা কত হচ্ছে? এদিকে হচ্ছে 50 আর 32 82 মাইনাস 4 78 বাই 4, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে 2, এদিকে কাটলে কত? 2, 39। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবেই রেখে দেবো, ঠিক আছে, এখানে যেহেতু কোনো অপশন দেয়নি, রুট ওভার অফ 39/2, এইভাবেই রেখে দেবো অ্যান্সারটা। কোনো অপশন দিলে আমরা সেটার সঙ্গে ঠিক করতাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, মনে রাখতে হবে। এটাকে কিসের ফর্মুলা বলা হয়? এটা হচ্ছে অ্যাপোলোনিয়াস থিওরেম। ওখানে বলেছিলাম আশা করি, APOLLONIUS, অ্যাপোলোনিয়াস থিওরেম। অর্থাৎ বাহু যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা মধ্যমা বা মিডিয়ান বের করতে পারি, ঠিক আছে। কি করে বের করব? ধরো কোনো একটা মিডিয়ান বের করতে দিয়েছে, এখানে বিডিটা বের করতে দিয়েছে, তাহলে এই বাকি দুটো বাহু, মানে যে বাহুটার উপর মধ্যমাটা আঁকা হয়েছে সেটা ছাড়া, মানে এই দুটো, সেটা কি হবে? রুটের মধ্যে 2 ইন্টু বাকি দুটো স্কোয়ার যোগফল, ঠিক আছে, মাইনাস যে বাহুটার উপর আঁকছে শুধু সেটা, সেটাতে 2 থাকবে না, ঠিক আছে, এইভাবে ফর্মুলা মনে রাখবে। আর নিচে বাই 4। তাহলে এইভাবে ফর্মুলা মনে থাকলে গুলিয়ে যাবে না। মানে যেখান থেকে যে বাহুটার উপর এঁকেছি সেটা মাইনাস হবে, ঠিক আছে, সেটার সঙ্গে কোনো 2 থাকবে না। আর বাকি যে বাহু দুটো আছে সেটা স্কোয়ার, তার সঙ্গে 2 করে গুণ থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট অঙ্ক। কি বলেছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি, BE, AD and CF is a median on AC, BC and AB respectively, ঠিক আছে। মিডিয়ান AD বলেছে 10 সেন্টিমিটার, BE বলেছে 6 সেন্টিমিটার and CF বলেছে 8 সেন্টিমিটার। দেন ফাইন্ড দ্য এরিয়া অফ ABC। তাহলে সোজা কথায় তিনটে আমাদের মিডিয়ান দিয়ে দিয়েছে, তাহলে তিনটি মিডিয়ান দিয়ে দিলে আমাদের কি, ছবিটা আঁকলে আঁকতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এই যে এ, বি, সি, তাহলে এবিসির ক্ষেত্রে কি এডি, এডি, বিই আর সিএফ, তিনটে মিডিয়ান, ঠিক আছে। এর মিডিয়ানগুলোর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। তাহলে মিডিয়ানের যদি দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে আমাদের কি এরিয়া বের করার তোমাদের ফর্মুলা আমি শিখিয়েছি। ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া মানে কি হবে? 4/3 রুট ওভার অফ এস ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস এ ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস বি ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস সি ড্যাশ। ওকে, যেখানে এস ড্যাশটা কি, এস ড্যাশ হচ্ছে এ ড্যাশ প্লাস বি ড্যাশ প্লাস সি ড্যাশ বাই 2, আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ গুলো কি, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ গুলো হচ্ছে মধ্যমগুলোর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এস ড্যাশটা কত হচ্ছে? 10, 10 প্লাস 8 প্লাস 6/2, তাহলে হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 14, 10, 24/2 হচ্ছে 12। তাহলে এবার ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। 4/3 রুট ওভার অফ 12 ইন্টু 12 মাইনাস 10 মানে 2 ইন্টু 12 মাইনাস 8 মানে হচ্ছে 4 ইন্টু 12 মাইনাস 6 মানে হচ্ছে 6, ঠিক আছে। এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশে ভ্যালুটা একবারে বসিয়ে ক্যালকুলেট করছি, আর ঝামেলা করছি না, ঠিক আছে, একবারে লিখছি। তাহলে এটা কি কত হবে? 12, 2 হচ্ছে যে কত? 24, আর 6 4 24, 24 ইন্টু 24, তাহলে রুট থেকে বেরোলে শুধু 24 হবে।
তাহলে 4/3 ইন্টু 24, তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 8, 8 4 32, তাহলে অ্যান্সার হয়ে গেল 32। ঠিক আছে, 32 সেন্টিমিটার স্কোয়ার এই ত্রিভুজটার এরিয়া। তাহলে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, যদি আমাদের মিডিয়ান দিয়ে দেয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এরিয়া বের করার 4/3 রুট ওভার অফ এস ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস এ ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস বি ড্যাশ ইন্টু এস ড্যাশ মাইনাস সি ড্যাশ। ঠিক আছে, আর যদি বাহুগুলো দিয়ে দেয় সেটা আমাদের জাস্ট রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, ওই ডিস্টিংশনটা করার জন্য আমি এখানে এস ড্যাশ দিয়ে লিখেছি, আর কিছু না। নেক্সট নাম্বার 29, লাস্ট দুটো অঙ্ক পড়ে আছে। কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি বিই এন্ড সিএ পার দ্য অল্টিটিউড, অল্টিটিউড মানে কি হাইট বা ভার্টেক্স থেকে বিপরীত বাহুর উপর পারপেন্ডিকুলার। ঠিক আছে, অল্টিটিউড মানে হচ্ছে হাইট, মানে শীর্ষবিন্দু থেকে এটার উপরে পারপেন্ডিকুলার। তাহলে এই দুটো তিনটেই পারপেন্ডিকুলার, এদের দৈর্ঘ্য রেশিওটা কত, 1:2:3। তাহলে এ বি সি, এ বি ইস টু বিসি ইস টু সি এ, এদের দৈর্ঘ্যটা কত, মানে বাহুগুলোর আমাকে কি জানতে গেছে, অনুপাতটা কত। ঠিক আছে, নাম দিয়ে দিই চলো, এ বি সি, এটা হচ্ছে ডি, এইটাই হচ্ছে ই, এটা নাম দিয়ে দাও এফ। ঠিক আছে, তাহলে এদের অনুপাতটা দিয়ে দিয়েছে আমাকে, মানে বাহুর অনুপাতগুলো বের করতে হবে, লম্বর অনুপাতগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো, আমি যদি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এবিসি, ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমি প্রথমে নিলাম এডিটাকে, তাহলে হাফ ইন্টু এডি, এডিটা যখন উচ্চতা তখন ভূমিটা কত, বিসি। আবার এরকম ভাবেও লিখতে পারি হাফ ইন্টু, আমি নিলাম বি উচ্চতা, তাহলে বিটা যখন উচ্চতা তখন ভূমিটা কোনটা, তখন ভূমি হচ্ছে এসি। ঠিক আছে, যেটার উপরে লম্ব টানা হচ্ছে সেটা তখন ভূমি হয়ে যাবে, আর এইটার যে লম্বটা সেটা উচ্চতা। ঠিক আছে, আবার এটা সমানই কি, হাফ ইন্টু সিএফ ইন্টু এবি। ঠিক আছে, তিনটেই এবিসির মানে ক্ষেত্রফল, তাহলে তিনটেই সমান। তাহলে আমি কি বলতে পারি যে এডি ইন্টু বিসি ইকুয়াল টু পিই ইন্টু এসি ইকুয়াল টু সিএফ ইন্টু এবি। ঠিক আছে, এইবারে এদের এদের রেশিওগুলো দিয়ে দিয়েছে, এইডিটাকে আমি ধরতে পারি 1। ঠিক আছে, 1 ইন্টু বিসি ইকুয়াল টু 2 ইন্টু বিটাকে ধরেছে 2 ইন্টু এসি ইকুয়াল টু 3 ইন্টু এবি। তাহলে আমাদের এদের রেশিওটা বের করতে হবে। ঠিক আছে, এদের রেশিও বের করাটা খুবই সহজ, এদের এলসিএম কত, 6 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। চলো তাহলে 6 দিয়ে ডিভাইড করে দিই। ঠিক আছে, তাহলে এটাকে কাটলে 2, এটাকে কাটলে 2। ঠিক আছে, তাহলে এবি ইস টু পিসি ইস টু এসি হচ্ছে কত, 2:6:3। ঠিক আছে, এটাকে সাজিয়ে নেবে, এবিটাকে প্রথমে লিখলাম 2, বিসিটাকে লিখলাম তারপরে 6:3। তাহলে অপশন ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এই জায়গাটা আর বেশি এক্সপ্লেন করলাম না, রেশিও প্রপোর্শনে তোমাদের সব বুঝিয়েছি কিন্তু এগুলো। ঠিক আছে, নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক, নাম্বার 33। কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ড্র বিই পারপেন্ডিকুলার টু এসি। চলো আঁকা যাক ছবি, এ বি সি। ঠিক আছে, বি হচ্ছে পারপেন্ডিকুলার টু এসি, আর সিএফ হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি, এটা 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি বলেছে আমার, অ্যাট দ্য ইন্টারসেক্ট অ্যাট ও, এরা যেখানে ছেদ করেছে সেটা হচ্ছে ও, কি বিএসি এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, দেন বিওসি এই কোণটা কত। আচ্ছা, এইটা একটা চতুর্ভুজ, এ এফ ও ই, এ এফ ও ই একটা চতুর্ভুজ, তাই না, এই এইটা, এইটা। ঠিক আছে, চতুর্ভুজ একটা, তাহলে এটা 90, এটা 90, তাহলে এই কোণটা কত, এফ ও ই। চতুর্ভুজের বা কোয়াড্রিল্যাটারালের চারটে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এফ ও ই মানে হচ্ছে কত,
360 মাইনাস 90 মাইনাস 90 মাইনাস 70, এটা করলে দেখো আসবে 110 ডিগ্রি। তাহলে দেখো এইটা যদি 110 হয়, এইটা যদি 110 হয়, এইটা হচ্ছে এর ভার্টিক্যালি কি অপোজিট অ্যাঙ্গেল, সেটাও হয়ে যাবে 110। তাহলে অ্যাঙ্গেল বিওসি মানে হচ্ছে, অ্যাঙ্গেল বিওসি মানে হচ্ছে 1110 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদের ট্রায়াঙ্গেলের যে সেন্টারগুলো ছিল এবং সেখানে যে সার্কেলগুলো আঁকা যায় সেগুলো নিয়ে সমস্ত অঙ্কগুলো করিয়ে দিলাম। ঠিক আছে, এর পরের দিন আমরা কি করব, এর পরের দিন আমরা কোয়াড্রিল্যাটারাল এবং পলিগনের অঙ্কগুলো করব, এবং তারপরের ক্লাসে আমরা সার্কেলের অঙ্ক করব। আর দুটো থেকে তিনটে ক্লাস নেব, দিয়ে তোমাদের জিওমেট্রিটা শেষ করে দেবো। জিওমেট্রিটা তোমাদের একদম এসএসসি স্ট্যান্ডার্ডে পড়িয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং।